আপনি কি পাগল হয়েছেন? এখনই তো মরতেন। ভাই আপনি আমার আটকালেন কি লেগা ভাই? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই ভাই। এই মেয়ে, আপনি মরতে চান মানে? আসেন দেখি শুনি আপনার কি সমস্যা। আসেন এখানে, আসেন বসেন এখানে। কি সমস্যা ভাই আপনার? এত বড় একটা রিস্ক নিতে গেছিলেন এই অল্প বয়সে। ভাই আর কি কমু ভাই, আমার কষ্টের কাহিনী শুনলে আপনিও পাগল হয়ে যাবেন ভাই। আমি কি করুম না করুম কিছু বুঝতে পারতাছি না, এই জন্য মরতে যাইতাছি ভাই। কেন ভাই, কি হয়েছে? আপনি ব্যস্ত চান না কেন? বাসুম আর কেমনে ভাই, শোনেন তাহলে কাহিনী। আল্লাহ, আজকেও চাকরিটা হলো না। প্রায় 2 মাস ধরে চাকরির লেগে ঘুরতে ঘুরতে রুম ভাড়া কতগুলা বাকি রইছে। এই টাইমে আবার কে ফোন দিল দেখি। ও আব্বাই ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? কেমন আছোস? এই তো বাবা আলহামদুলিল্লাহ, তোমাগোর কি অবস্থা? এই তো আছি, তেমন বেশি ভালো না। তোর মায় অসুস্থ। কি হয়েছে মায়ের? কয়েকদিন যাবত তোর মায়ের শরীরটা ভালো না। কেন ওষুধ আনো নাই? ওষুধ আনছি রে বাবা, হাতের অবস্থা অতটা ভালো না। তোর কি কোনো চাকরি বাকরি হইলো? না বাবা, আমার তো চাকরি হয় নাই। আমি এখনো ঘুরতাছি অফিসের গেটে গেটে, যেখানে যাইতাছি সেখানেই খালি মেয়ে মানুষ নাই, ছেলে মানুষ নেয় না বাবা। কেন যে ছেলে হয়ে জন্মাইলাম। আচ্ছা আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। বাবারে, চাকরি বাকরি না হইলে যে কোনো একটা কাজকর্ম করে কিছু টাকা হইলেও পাঠা। হাতের অবস্থা অতটা ভালো না, মায়ের শরীরটাও ভালো না, কখন কি যে হয়ে যায়। আচ্ছা দেখি কি করা যায়। আর তুমি আম্মুর দিকে খেয়াল রাখো, আর তোমার দিকেও খেয়াল রাখো। আর আমি দেখি এদিকে কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো রাখলাম বাবা। ভাই একটু দাঁড়ান, ওই ফ্যাক্টরিতে লোক নিতেছে না? হ ভাই নিতাছে তো। তাহলে ভাই আপনি চলে আসেন, চাকরি হয় নাই। চলে আমরা তো কি করুম ভাই, আজ 3 দিন ধরে ফ্যাক্টরির গেটে যাইতাছি। প্রত্যেক দিনে দেখি খালি মেয়েগণ নেয়, ছেলেগর কোনো নিয়োগে নাই, এই জন্য চলে যাইতাছি। আচ্ছা ভাই থাকেন আপনি। যান তাহলে। ভাই শুনলেন তো, এই হলো আমার মূল কাহিনী। কোনো জায়গায় চাকরি পাইতাছি না, কোনো জায়গায় কোনো কাজ পাইতাছি না, বাড়িতে বাবা অসুস্থ, মা অসুস্থ। কি করুম ভাই, জেনেই যাইতাছি এনেই নাকি ছেলেগর কোনো কর্ম নাই। কি করুম আমি? এই বিদায় ভাবছি যে আমি মরেই যাবো। এই সমাজে বাঁচার মতন আমার কোনো অধিকারে নাই। আমি ঠিক মতো কর্ম করতে পারতাছি না, মা বাপরে খাওয়াইতে পারতাছি না। আমার মতন কুলাঙ্গার সন্তান বাইসা থেকে কোনো লাভ আছে ভাই? কোনো কর্মই করতে পারতাছি না ভাই। ভাই আপনি কান্নাকাটি করেন না, তারপরেও আপনি হাল ছাইরেন না। ভাই আমার মনে হয় আপনার মা বাবার আপনি একটি সন্তান। হ ভাই। ভাই আপনি এমন কোনো কাজ করেন না যাতে আপনার মা বাবার সারা জীবন কষ্টে কাটাইতে হয়। তাহলে ভাই আপনি কোন আমি কি করুম? ওইদিকে আমার মা বাবা অসুস্থ বাড়িতে, আমি ঢাকা শহরে আইছি 2 মাস হয়ে গেল ভাই। খালি চাকরি খুঁজতেছি, চাকরি পাইতাছি না, আমি কি করুম ভাই? ভাই আপনি চাকরির আশা বাদ দেন, চাকরির চিন্তা ভাবনা আর কইরেন না। এই ঢাকা শহরে ফুটপাতে ব্যবসা করে মানুষ জীবন যাপন করতেছে। আপনিও চাইলে তাদের মতো ফুটপাতে ছোটখাটো ব্যবসা করতে পারেন। কি ব্যবসা করুম ভাই? ভাই ব্যবসা করতে গাদি গাদি টাকা লাগে না। 2-3 হাজার টাকা হলে আড়ত থেকে শাক কিনে নিয়ে এসে ফুটপাতে বেচতে পারেন। অনেক সুন্দর আপনার দিন যাবে। জীবনটারে তুচ্ছ মনে করেন না, মৃত্যুই সবকিছুর সমাধান না। আপনার জীবনের সাথে আপনার মা বাবার জীবনও জড়িয়ে আছে। আপনি পরিশ্রম করেন, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। ভাই আমি মনে করছিলাম আমি মরলেই মনে হয় সবকিছু সমাধান হবে। ভাই আপনি আমারে যেভাবে বুঝাইলেন এভাবে কেউ আমারে বুঝায় নাই ভাই। আপনি আমারে অনেক সাহায্য করলেন সবকিছু বুঝাই দিয়া। আমি আজকে দেখি আমার বাপের সাথে কথা বইলা কারো কাছ থেকে কিছু টাকা নিয়া আমারে দিতে বলবো। ওই টাকা দিয়া ছোটখাটো একটা ব্যবসায় করবো। আমি আর কোনোদিন ভুল ডিসিশন নিবো না ভাই। আল্লাহ আমারে মাফ করে দিও। আমি ভাবছিলাম মৃত্যুই সবকিছুর সমাধান, কিন্তু না ভাই, এটা আমার ভুল চিন্তা ভাবনা ছিল। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই, আমি এরকম কাজ আর কোনোদিনও করব না। যাক ভাই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এইটাই অনেক। হ ভাই, এখন আল্লাহ আমারে মাফ করলে হয়। দোয়া করবেন ভাই।